সরকার জনগণের ঊর্ধ্বে নয়। সংবিধান অনুযায়ী এদেশের প্রকৃত মালিক হচ্ছে জনগণ। আর এই জনগণ বিএনপিকে কোনো ক্ষমতা দেয় নাই। জনগণ এদেশের যেই কার্যকর বা যে সকল যেই কাজকর্ম আছে সেগুলো পরিচালনা করার জন্য বিএনপিকে দায়িত্ব দিয়েছে এবং জনগণের সেবা করার জন্য সুযোগ করে দিয়েছে। যারা ভাবতেছেন যে আসলে তারা ক্ষমতার মসনদে বসেছে, বিষয়টা কিন্তু এরকম নয়। বিগত সময়ে আমরা তারেক রহমানের একটি বক্তব্যতে এই কথাই কিন্তু আমরা জানতে পেরেছি। জনগণ বিএনপিকে দেশ পরিচালনার জন্য দায়িত্বভার দিবে এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দায়িত্বভার দিবে এবং জনগণের সেবা করার জন্য সুযোগ করে দিবে। তো বিগত সময়ে তারেক রহমানের এই কথাটি আমার কাছে খুব ভালো লেগেছে। তো বর্তমান সময়ে অভিনন্দন জানাচ্ছি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যিনি বাংলাদেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন এবং এই প্রথম ঢাকা থেকে কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো। তো প্রধানমন্ত্রী হয়েই তিনি বিভিন্ন ধরনের যেমন কাজকর্ম করেছেন, যেমন সাভার স্মৃতিসৌধে তিনি পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং সচিবালয়ে কিন্তু গিয়েছেন। তো গতকালকে হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের, অর্থাৎ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম টেলিভিশন সাক্ষাৎকার দেওয়া হয়। সাক্ষাৎকার না, সেটা হচ্ছে টেলিভিশনে একটি ভিডিও সম্প্রচার করা হয় বা তার ভাষণ সম্প্রচার করা হয়। তো 12 মিনিটের সেই ভাষণে তিনি দেশের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে কথা বলেছেন এবং ঢাকা শহরের ভিতরে যেহেতু জনসংখ্যার চাপ বেশি এবং যার ফলে দীর্ঘস্থায়ী একটি মানে যানজট এখানে সৃষ্টি হয় এবং ঢাকা শহরের ভেতরে যে যান চলাচলের কারণে যে জনজীবন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে সেই বিষয়টাই কিন্তু সেখানে তুলে ধরেন। এছাড়াও তিনি মাহে রমজানের উপলক্ষে তিনি সবাইকে অভ্যর্থনা জানিয়েছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন এবং বিভিন্ন বিষয়ে তিনি কিন্তু সেই 12 মিনিটে কথা বলেছেন। তো সেই কথার মধ্যে হচ্ছে আমি যেই বিষয়টি মনে করি, যে বিষয়টি মিসিং হয়েছে, যে জুলাইয়ের বিষয়টি, যে জুলাইয়ের মাধ্যমে আমরা একটি নতুন সরকার পেয়েছি এবং তারেক রহমান, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখন প্রধানমন্ত্রী হয়েছেন, যেই জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে সেই জুলাই সম্পর্কে বিন্দুমাত্র কথা তিনি সেখানে উল্লেখ করেন নাই। এটা একটা বিশাল একটা মিসিং ছিল। তা আমি মনে করি যে আসলে প্রধানমন্ত্রীর এই বিষয়টার ব্যাপারে একটু নজর দেওয়া উচিত ছিল। কারণ জুলাই অভ্যুত্থানে যে সকল যোদ্ধারা বা যে সকল আন্দোলনকারীরা সেখানে আহত হয়েছেন বা নিহত হয়েছেন সেগুলোর বিচার সুনিশ্চিত এবং যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা কিংবা সহায়তার ব্যবস্থা করার বিষয়টিও সেখানে উল্লেখ করলে সবচাইতে ভালো হতো। তো এই বিষয়টি পুরোপুরিভাবেই মিসিং ছিল। তো যাই হোক, প্রধানমন্ত্রীকে শুভকামনা তো অবশ্যই জানাতে হয়। বাংলাদেশের যেহেতু তিনি একজন নবনির্বাচিত প্রধানমন্ত্রী, সেই হিসাবে তাকে একটা শুভেচ্ছা দেওয়া চলে। এরপরে আসি যে আসলে জুলাই যেই সনদ আছে সেখানে যে সংবিধান সংস্কারের যে পরিষদ হওয়ার কথা, সেটার ব্যাপারে কিন্তু বিএনপি এখন পর্যন্ত কোনো শপথ গ্রহণ করে নাই। এটার পেছনে অনেকগুলো যৌক্তিকতার কারণও রয়েছে এবং তারা রাইট না রং সেটার বিষয়ে অনেক কিছু সুস্পষ্টভাবে নয়। তো এই বিষয় যদি সম্পর্কে আমি বলতে যাই, যে আসলে সেখানে বলা যায় যে আসলে সেখানে যেই ধারাগুলো রয়েছে সব ধারাগুলো সম্পর্কে কিন্তু জনগণ সবগুলোতেই কিন্তু মতামত দিবে না। নির্দিষ্ট সংখ্যক কিছুর মধ্যে সেখানে কিন্তু জনগণ মতামত দিয়েছে। তবে একটা কথা সুস্পষ্ট, যে সংবিধান অনুযায়ী যেহেতু দেশের মানুষ হচ্ছে বা দেশের জনগণ হচ্ছে এদেশের মালিক, সেই হিসাবে যেখানে বেশি সংখ্যক জনগণ হা ভোটে সিল দিয়েছে এবং হা ভোটকে জয়যুক্ত করেছে, সেই ক্ষেত্রে সরকারের উচিত জুলাই সনদ বাস্তবায়ন করা এবং এটা তার দায়িত্ব এবং কর্তব্য হিসাবে গণ্য হয়। কারণ হচ্ছে আমরা যেখানে দেখি যে একটি কমার্শিয়াল অফিস বা অফিস আদালতে যেখানে বলা হয় যে অফিসের মালিক কর্মচারীদেরকে আদেশ দেয় সেই কাজগুলো করার জন্য, সেটা তারা সেই কর্মচারীগুলো সেই শর্ত অনুযায়ী কিন্তু তাদের কাজ পরিচালনা করে। তো আমরা যেহেতু সাধারণ জনগণ এদেশের মালিক, সেই ক্ষেত্রে আমরা সরকারকে আদেশ দিয়েছি এবং সরকারকে বলেছি যে তারা যদি এই জনগণের সেবা করার সুযোগ পায় বা তাদেরকে যদি সুযোগ করে দেওয়া হয়, তাহলে এই হা ভোটকে কার্যকর করা হবে এবং জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। এটা কিন্তু সরকারকে পুরোপুরিভাবেই আদেশ দেওয়া হয়েছে এবং এটাকে পুরোপুরিভাবে বাস্তবায়ন করা এখন সরকারের আবশ্যকীয় দায়িত্ব, যেহেতু মালিকের থেকে এটার আদেশ জারি হয়েছে। তো আমি মনে করি যে আসলে
জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করা সরকারের উচিত। এখন আসি আসলে আসলে সালাউদ্দিন সাহেবের যে বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন, তিনি শপথ গ্রহণের দিন একটি কথা বলেছিলেন যে তারা সংবিধান মেনেই চলতেছে এবং সংবিধান মেনেই তারা চলবে। এরপরে আরো একটি কথা তিনি বলেছেন, যে সেখানে বলেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে যদি সেই তারা যেই জুলাই সনদে স্বাক্ষর করেছে সেই জুলাই সনদেই তারা বাস্তবায়ন তারা করবে। এখন এখানে দুটি দ্বিধাদ্বন্দ্বের একটি প্রশ্ন থেকে যায়, যে আসলে তাদের কাছে যেই জুলাই সনদের যে প্রজ্ঞাপন জারিগুলো তাদের কাছে উপস্থাপন করা হয়েছে, বর্তমান জুলাই সনদের সাথে সেটার মিল আছে কিনা, যার জন্য বিএনপি এত গড়িমসি করতেছে। আমার এখানে যেটা ব্যক্তিগত মতামত হয় বা যে ব্যক্তিগতভাবে যেই আমি চিন্তাটি করি, সেটা এখন বলা যায় যে আসলে তৎকালীন সময়ে, অর্থাৎ বিএনপিকে যে জুলাই সনদ দেওয়া হয়েছে সেই জুলাই সনদের সাথে বর্তমান জুলাই সনদের হয়তো কোনো কাটসিট থাকতে পারে। এমন কিছু চুক্তির সেখানে কাটসিট করা হয়েছে বা এডিট করা হয়েছে, যার জন্য বিএনপি সরকার এখন পর্যন্ত জুলাই সনদ কিংবা এই সংবিধান সংস্কারের ক্ষেত্রে এখন পর্যন্ত শপথ গ্রহণ করেনি। এরপরে আসি আসলে অন্য বিষয়গুলোর ক্ষেত্রে। কারণ হচ্ছে যেই নির্বাচনটি 2026 সালে হলো সেটা হচ্ছে জুলাই সনদের উপর ভিত্তি করে। আর এই জুলাই সনদটি রাষ্ট্রপতি কর্তৃক সেখানে কিন্তু স্বাক্ষরিত করা হয় এবং আদেশ জারি করা হয়। এখন সেখানেও এর পূর্ববর্তী যে সংবিধানে আছে বা রাষ্ট্রপতির পাওয়ার হিসেবে যেটা বলা হয়, যে রাষ্ট্রপতি সংবিধান বহির্ভূত কোনো কাজ করতে পারবে না। তো জুলাই সনদ যেটা করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যেটা করা হয়েছে সেটা পুরোপুরিভাবেই সংবিধানের বহির্ভূত একটি কাজ করা হয়েছে। তো যেহেতু সংবিধানের বাইরের এটি কাজ, সেই হিসাবে আমি মনে করি যে আসলে জুলাই সনদের যেহেতু কোনো ভিত্তি নাই, তাহলে আসলে জুলাই সনদের যেই প্রক্রিয়ার অনুসারে যে নির্বাচনটি করা হয়েছে সেটারও কোনো ভিত্তি নেই। এই সরকার তখনই বৈধ হবে যখন নাকি জুলাই সনদের পুরোপুরিভাবে বাস্তবায়ন হবে বা জুলাই সনদকে স্বীকৃতি প্রদান করবে। এখন দেখা যাক আসলে সরকার কোন দিকে যায়। আসলে এখন এখানে একটি মারপ্যাচ আসলে থেকেই যায়। আসলে এক পক্ষ বলতেছে যে আমরা যেই জুলাই সনদে সই করেছি সেই জুলাই সনদ এখনকারটা না। আবার আরেক পক্ষ বলতেছে আসলে এটাই সেই জুলাই সনদ যেটা বিএনপিকে উপস্থাপন করা হয়েছিল। আসলে এখানে কাটসিট অনেক বিষয়গুলো রয়েছে যেগুলোর কারণে এখন একটি হযবরল লেগে গেছে। এখন কথা হচ্ছে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে দেশের পরিস্থিতি কিন্তু আরও সামনের দিকে ঘোলাটে হতে শুরু করবে এবং আবারও সেই আরেকটি জুলাই কিন্তু আবারও অনুষ্ঠিত হতে যাবে। তো এখন দেখা যাক আসলে সামনের সময়গুলোতে জুলাই আবারও কি জুলাই ঘটে কিনা এবং দেশের পরিস্থিতি কীরকম যায়, বর্তমানে এই সরকার কতটুকু এই বিষয়গুলোকে টেকেল দিতে পারে সেটাই এখন দেখার বিষয়। তবে বর্তমান সরকারকে আমি অবশ্যই বলবো যে আইন শৃঙ্খলার উন্নতি ঘটানো এবং যে সকল বিক্ষিপ্ত জনগণগুলো উচ্ছৃঙ্খলা করে যাচ্ছে এবং জনগণের নিরাপত্তায় বিঘ্নিত ঘটাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো অবশ্যই সেগুলো যাতে পুরোপুরিভাবেই টেকেল দেওয়া হয় এবং দেশের নিয়ম শৃঙ্খলা আবারও যাতে পূর্বের ন্যায় শৃঙ্খলাবদ্ধ করা হয়। তো দোয়া রইল বর্তমানে এই সরকারের জন্য এবং তাদেরকে অবশ্যই আমি লাস্ট কথা একটি বলবো যে জুলাই সনদের অবশ্যই যাতে তারা বাস্তবায়ন